কয়েকদিন ধরে সবজি রান্না করব করব করে করা হচ্ছে না। ঘরে কয়েক রকমের সবজি ছিল, মাকে বলার পর মা ব্রোকলি আর ক্যাপসিকাম কিনে এনে দিয়েছে। সবজিগুলো ঘরে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম সবজিগুলো রান্না করে ফেলি। এখানে আমি ব্রোকলি, গাজর আর সাথে পেঁপে নিয়েছি। ব্রোকলিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজর পেঁপেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চুলাতে আমি এক কড়াই পানি দিয়ে দিয়েছি। পানিগুলো গরম হয়ে যাওয়ার পর সবজিগুলো সব দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে সবজিগুলো সিদ্ধ করে নিব। সবজিগুলো আমি ঢেকে দিইনি, ঢেকে দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, আর সবজির কালার নষ্ট হয়ে গেলে সেই সবজি দেখতে ভালো লাগে না, আর সবজি দেখতে ভালো না লাগলে খেতেও মন চায় না। সবজিগুলোকে আমি বেশি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি। আমার সবজির কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। চুলাতে বড় পাতিল বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আদা কুচি আর রসুন কুচিটা হালকা ভাজা দিলেই হয়, আমি বেশি ভেজে ফেলেছি। সেই সাথে অল্প পরিমাণের আদা রসুন বাটা দিয়েছি। এখন মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। হাড় ছাড়া মুরগির মাংস আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তারপর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম যেন সবজিটা ঝাল ঝাল লাগে। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম গুলো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভেজে নিব। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। এইগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ জাল করার পর সবজির কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই তো সবজি রান্না করা শেষ। বলেছিলাম সবজি আর পোলাও রান্না করব, মা বলতেছে সবজি পোলাও যখন রান্না করবি সাথে মাংসও রান্না কর। এখানে আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মুরগির মশলা, সেই সাথে কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দাও দিয়ে দিলাম। সাথে সয়া সস আর লেবুর রস দিয়েছি। সবগুলো উপকরণ এখন মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। মাংসটা ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি আগে থেকেই কয়েকটা শুকনা মরিচ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মরিচগুলো বেটে নিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন সেই মেখে রাখা মাংসগুলো আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিব। একবারে সবগুলো না দিয়ে অল্প অল্প করে মাংসগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজতে লাগে না, অল্প করে ভাজা দিলেই হবে। এই তো সবগুলো মাংস আমি ভেজে নিয়েছি। মাংসগুলো এইভাবে করে নিয়েছি কারণ আজকে চিলি চিকেন রান্না করব। সবসময় তো একই ভাবে রান্না করে খাওয়া হয়, তাই ভাবলাম আজকে ভিন্নভাবে রান্না করি। মাংস ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আগে থেকে যে শুকনা মরিচ বেটে রেখেছিলাম সেই মরিচ বাটাটা দিয়ে দিলাম। মরিচ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানোর পর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম, বড় বড় করে কেটেছি যেন তরকারির মধ্যে দিলে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দেখা যায়। এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস বেশি করে দিলেই মজা হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি আর অল্প একটু টেস্টি সল্ট। সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে তারপর সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। ঝোল না দিলে পোলাওর সাথে শুকনা শুকনা খেতে ভালো লাগবে না, তাই ঝোল দিয়েছি। আর না হলে ঝোল ছাড়াই এই চিলি চিকেন রান্না করে পানি দেওয়ার পর তরকারি কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পানি দেওয়ার আগেই তরকারি কালারটা সুন্দর ছিল। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার গুলো পানিতে গুলিয়ে তারপর দিয়েছি। কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে তারপর গরম খাবারের মধ্যে ব্যবহার করতে হয়, আর না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার পর দলা পেকে যায়। এই তো আমার চিলি চিকেনও রান্না করা শেষ। এখন পোলাও রান্না করে ফেলবো, তাই পোলাওর চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পাতিল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওর চালগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম টমেটো সস। সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন পানি দিয়ে দিই। পানিটা পরিমাণ বুঝে দিতে পারলে ভাতগুলো যাওয়া হয় না, আবার শক্তও থাকে। পানি দেওয়ার পর ভাতগুলো আমি ঢেকে দিয়েছিলাম, সেই সাথে পরিমাণ মতো লবণ আর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। সবজিটা অনেক মজা হয়েছে, আর ওইটা যেহেতু চিলি চিকেন তাই অনেক ঝাল লেগেছে।